হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইংলিশ ফর WBCS ক্লাসেস। তো অ্যাসপিরেন্টস, আজকের ভিডিওর টপিক অন্যরকম, অর্থাৎ আমি আজকে কিছু পড়াতে আসিনি। আমি আজকে ডিসকাস করব যে WBCS নিউ সিলেবাস ডিলেমা 2025 থেকে ডেসক্রিপটিভ সিলেবাসের প্রিপারেশান নেব নাকি MCQ সিলেবাসকে ধরেই এগিয়ে যাব। আর ডিসকাস করব সব থেকে বড় ভুল কারা করবে এই সিলেবাস ডিলেমার মাঝখানে। ঠিক আছে, এগুলো স্টেপ বাই স্টেপ আমি ডিসকাস করব। তো দেখা যাক কি আউটকাম আসে এবং তোমরা এর উত্তর পেয়ে যাবে যে ভুল কি করছে, কারা করছে, কেন করছে, আর কেনই বা এই ভুলটা সে করে ফেলবে। আর দ্বিতীয় কথা হচ্ছে তুমি কোন সিলেবাসটাকে ফলো করবে প্রথম থেকে। ঠিক আছে, তো তার আগে একটা ছোট্ট ওভারভিউ তোমাদের সঙ্গে আমি তুলে ধরছি, শেয়ার করছি। সেটা হচ্ছে, দেখো 2024-এ যে সিলেবাস অনুযায়ী এক্সাম হবে সেটা হচ্ছে MCQ সিলেবাস, তাই তো? প্রিলিমসেও MCQs এবং মেন্সেও MCQs, যেখানে কম্পিটিশান অতিরিক্ত বেশি। কেন অতিরিক্ত বেশি সেটাও আমি ডিসকাস করব। আচ্ছা, 2025-এ একটা নতুন সিলেবাস, ডেসক্রিপটিভ সিলেবাস ঘোষিত হয়েছিল এবং সেটাকে আবার উইথড্র করে নেওয়া হয়েছে, যদিও তার কোনো এখনও নোটিফিকেশান কিন্তু WBPSCর অফিসিয়াল ওয়েবসাইটে আসেনি। এটা একটা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে, প্রেস রিলিজের মাধ্যমে নবান্ন থেকে জারি করা হয়েছে, যেটা কিছু নিউজ পেপারে বেরিয়েছে, কিন্তু WBPSCর ওয়েবসাইটে কিন্তু এখনও এর কোনো নিশানা নেই। ঠিক আছে, তো 2025-এও আমি ধরে নিলাম যে MCQ বেসডই হবে। ঠিক আছে, MCQতেই হলো, একদম 2024-এর মতোই হলো। কিন্তু 2025-এর যে সিলেবাসটা এখন, অর্থাৎ ডেসক্রিপটিভ সিলেবাসটা এখন যেটা উইথড্র করা হয়েছে, মাথায় রাখতে হবে সেটা কিন্তু পোস্টপন্ড করা হয়েছে, সেটা কিন্তু ক্যান্সেল করা হয়নি। ঠিক আছে, যার জন্যে আমরা এটা ধরে নিতে পারি যে 2026 থেকে ডেসক্রিপটিভ যে সিলেবাসটা আমাদের অ্যানাউন্স হয়েছিল সেই সিলেবাসটা আবার লাগু হবে। এবং যদি ডেসক্রিপটিভ সিলেবাসটা লাগু হয়ে যায়, মেন্সের ডেসক্রিপটিভ সিলেবাস যেটা MCQ নেই, অ্যান্সার লিখতে হবে, তাহলে কিন্তু কম্পিটিশান এক চান্সে ধরে রাখো 75% কমে যাবে। ঠিক আছে, কেন কমে যাবে না, যারা MCQ করে অভ্যস্ত, ঠিক আছে, তারা এই সিলেবাসটাকে কভার করতেই পারবে না। তারা এই সিলেবাসটাকে কি বলবো, নিজের মধ্যে যে বসিয়ে নেয়, হ্যাবিচুয়েটেড হয়ে যাওয়া, সেটা করতেই পারবে না। যার জন্য 2026-এর যারা যাদের বয়স আছে, 2026-এও যাদের বয়স আছে দেয়ার মতো, বা 2027-এও যাদের বয়স আছে দেয়ার মতো, তারা কিন্তু এখন থেকে শুধু MCQ বেস সিলেবাসের ওপর ভরসা করে বসে থেকো না, এখন থেকেই কিন্তু ডেসক্রিপটিভ সিলেবাসের ওপরে ধীরে ধীরে একটু করে প্রিপারেশান নিতে থাকো। এবার তুমি বলবে যে স্যার কেন আপনি এই কথা বলছেন? আমি এই কথা বলছি তো দুটো কারণে। সবার প্রথমে দেখো, যদি MCQ সিলেবাস হয় তাহলে সেখানে মেন্সে ম্যাথস থাকবে, ম্যাথামেটিক্সের 200 MCQs আসবে, এবং সায়েন্সের 200 MCQs আসবে। ওকে, তাহলে এই 400 MCQs কিন্তু নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের ক্ষেত্রে সলভ করা ইম্পসিবল এই MCQ সিলেবাস ধরে। বোঝাতে পারলাম আমি? বোঝানো গেল তোমাদের যে যার এই দুটো সাবজেক্টে মোটামুটি ভালো দুর্বলতা আছে, ম্যাথস এবং সায়েন্স, যাদের ভালো দুর্বলতা আছে, তারা কিন্তু কখনোই 2024 এবং 25-এর এখন যে কাট থ্রোট কম্পিটিশান, এখন যে হাই কাট অফ মার্ক, তারা কিন্তু প্যানেলড এবং ফাইনাল মেরিট লিস্টে কিন্তু নাও, হয়তো তারা যেতে পারলো না, কিন্তু তাদের যদি এই ডেসক্রিপটিভ সিলেবাসের উপর একটু গ্রিপ থাকে, তারা কিন্তু 2026, 2027-এ খুব ইজিলি এক্সামটা ক্র্যাক করে দেবে। কিন্তু এখানে একটা কথা আছে, কিন্তু এটা ভেবো না যে তুমি 2025-এর আগে এক্সাম দিলে, তারপর রেজাল্ট বেরোলো, দেখলে আমি ফেল করলাম, তারপর তুমি ডেসক্রিপটিভ সিলেবাসটা আরম্ভ করলে। না, ইট ইজ নট পসিবল। তুমি যদি 2026-এর ডেসক্রিপটিভ সিলেবাসটাকে ফলো করতে চাও, তাহলে তোমাকে এখন থেকে, ইভেন নাও যখন তুমি ভিডিওটা দেখছো, তখন থেকে তোমাকে মেন্টালি প্রিপারেশন নিতে হবে যে আমাকে ডেসক্রিপটিভ সিলেবাসটা এখন থেকেই একটু করে এগিয়ে যেতে হবে। দেখো, ডেসক্রিপটিভ সিলেবাসে কম্পিটিশান তো লো হবে, কিন্তু তোমাকে
ইংলিশটা খুব ভালো করে শিখতে হবে। যেমন তোমার ম্যাথস নেই, ঠিক আছে, পিওর সায়েন্স যেমন নেই মেন্সে, মনে রাখবে পিওর ম্যাথস কিন্তু নেই, মানে ম্যাথামেটিক্সের কোনো বংশ নেই তোমার মেন্স এক্সামে, এবং পিওর সায়েন্সও নেই। সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে, সেগুলো কি না ওই ধরো স্যাটেলাইট, ওই ধরো কোথায় 4G 5G এইসবের ওপর ডেসক্রিপটিভ, যেখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। এখানে মেন হচ্ছে কোনো নেগেটিভ মার্কিং নেই। কেন না, এমসিকিউ থাকলে তো নেগেটিভ হবে, ব্রড কোশ্চেনে কখনো নেগেটিভ মার্কিং হয় না। তাহলে বোঝাতে পারলাম তোমাদের 2026 থেকে যদি তোমার মনে হয় যে আমি 2024-25-এ জবেই হোক না কেন এক্সাম আমি ক্র্যাক করে দিতে পারবো, আমি ম্যাথসের যথেষ্ট পটু, আমি সায়েন্সে পিওর সায়েন্স আমার গুলে খাওয়া হয়ে গেছে, তাহলে ভাই তুমি 2024 এবং 25-এর এমসিকিউ সিলেবাসের ওপর বেস করে থাকো, তোমাকে ডেসক্রিপটিভ নিতে হবে না। কিন্তু তোমার যদি এটা মনে হয় যে না আমি ম্যাথস এবং সায়েন্সে যথেষ্ট দুর্বল, আমাকে ডেসক্রিপটিভটা ফলো করতে হবে, তাহলে কিন্তু 2026-27-এর জন্য এখন থেকে রেডি হতে থাকো, তাহলে ফার্স্ট অ্যাটেম্পটে কিন্তু নেমে যাবে। এইবার হচ্ছে কথা যে তুমি ডেসক্রিপটিভ সিলেবাস কেন ফলো করবে। দেখো, ডেসক্রিপটিভ সিলেবাস তুমি এই কারণে ফলো করবে কারণ আজ নয় তো কাল এই সিলেবাস কিন্তু ওয়েস্ট বেঙ্গল পিএসসিতেও লাগু হবে। কেন লাগু হবে? কারণ প্রত্যেকটা স্টেট আস্তে আস্তে এই ডেসক্রিপটিভ সিলেবাসই ফলো করছে, তারা অ্যাডপ্ট করে নিয়েছে। যেমন মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, এছাড়াও ওড়িশা তুমি যদি দেখো, ঠিক আছে, তামিলনাড়ু যদি দেখো, এগুলো প্রায় ম্যাক্সিমাম সমস্ত ডেসক্রিপটিভ সিলেবাসটাই কিন্তু ফলো করছে। অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি মিনি ইউপিএসসি সিলেবাস, মিনি ইউপিএসসি সিলেবাস, ঠিক আছে। তাহলে মিনি ইউপিএসসি সিলেবাসটা কিন্তু যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মানে ওয়েস্ট বেঙ্গল পিএসসি যেটা লাগু মানে তোমার অ্যানাউন্স করেছিল, সেটা কিন্তু অলরেডি এই কটা স্টেট ফলো করছে। সো এটা কিন্তু আমাদের কাছে 100% ক্লিয়ার যে 2025-এ ওটাকে পোস্টপন করা হয়েছে, ক্যান্সেল করা হয়নি, কিন্তু 2026 থেকে বা 2027 থেকে কিন্তু ডেসক্রিপটিভ সিলেবাস লাগু হবেই হবে, এই সিলেবাস কিন্তু চলবে না, ঠিক আছে। আরও কয়েকটা পয়েন্ট তোমাদের দেখাচ্ছি, ইন্টারেস্টিং পয়েন্ট কি দেখো না, তোমার যদি এজ 32 এর কম থাকে তাহলে তুমি ডেসক্রিপটিভ সিলেবাসটা ফলো করো, এটা আমাদের তোমাকে মানে একটা বলতে পারো কি সাজেশন। কেন না, ইউপিএসসি 2.0 ইজ কামিং, অর্থাৎ ভার্সন 2 কামিং, যেখানে আপার এজ লিমিট কিন্তু 40 করা হবে। সেরকম কথাবার্তা চলছে, এটা নাও করা হতে পারে, কিন্তু করার কথা চলছে। ইভেন আমাদের যে প্রাক্তন আরবিআই গভর্নর ছিলেন তিনি কিন্তু এটাই রেকমেন্ডেশন দিয়েছেন। এবার আরবিআইয়ের গভর্নর এছাড়া আরও এরম আরবিআইয়ের গভর্নরের মতো বড় বড় তোমার ডেজিগনেটেড মানুষ যখন এই ধরনের কিছু রেকমেন্ডেশন করে তখন কিন্তু ইউপিএসসি সেটা ভেবে দেখে, যার জন্যে যদি ডেসক্রিপটিভ সিলেবাস তোমার রেডি থাকে তুমি শুধু ডাব্লিউবিসিএস নয় ইউপিএসসি 2.0-তেও বসতে পারবে, ঠিক আছে। ডাব্লিউবিপিএসসি ওয়েবসাইটে এখনও কোনো আপডেট নেই, যদিও এটা বারবার করে বলা হচ্ছে ডেসক্রিপটিভ সিলেবাস পোস্টপন করা হয়েছে, তবু কোনো আপডেট এখনও পর্যন্ত নেই, 1 মাস হতে যাচ্ছে। নিউ সিলেবাস পোস্টপন করা হয়েছে, ক্যান্সেল কিন্তু করা এখনও হয়নি। স্টেট অ্যাডপ্টেড দ্য ডেসক্রিপটিভ সিলেবাস দেখালাম, এবং আজ নয়তো কাল এই সিলেবাস লাগু হবেই হবে, যার জন্যে তারা এখানে সব থেকে বড় ভুল করবে। সব থেকে বড় ভুল কারা করবে জানো? যাদের ম্যাথস এবং সায়েন্স উইক, যারা ইংলিশ মোটামুটি জানে, ইংলিশও যাদের উইক, তারা কি করবে না ওই এমসিকিউস পেছনে পড়ে থাকবে। তাদের হয়তো বয়স এখন 27-28, 30-এর কম, কিন্তু তারা শুধু এমসিকিউ এর পেছনেই পড়ে আছে 2024-25-এর, তারা হয়তো রাইটিং প্র্যাকটিস করবেই না। কিন্তু আমাদের রেকমেন্ডেশন যে তুমি এই ভুলটা করো না, তুমি ডেসক্রিপটিভ সিলেবাসেরও কিন্তু একটু একটু করে এখন থেকে একবার যদি তুমি ফুল প্রিপারেশন নিয়ে নাও তখন কিন্তু তোমার কাছে যে কোনো সিলেবাস ইজি হয়ে যাবে। বোঝাতে পারলাম? ওকে, তোমাদের কিছু জিনিস দেখাই। দেখো, ইউপিএসসি 2.0 ভার্সন 2 আপার এজ লিমিট যেখানে 40, এইটার সম্পর্কে আমাদের ডেকান হেরাল্ড একটা নিউজ পেপার আছে, খুব রিনাউন্ড নিউজ পেপার, সেখানে কিন্তু এই কথাগুলো বলা হয়েছে যে কর্মযোগী যে অ্যাফার্মস রয়েছে সেই কর্মযোগী অ্যাফার্মসের মধ্যে, ঠিক আছে, এইটা রেকমেন্ডেশন করা হয়েছে যে ইউপিএসসির এজ লিমিট মানে ম্যাক্সিমাম এজ লিমিট 40 করা হোক জেনারেলদের জন্য, এবং ওবিসিদের জন্য 43, এসসি এসটির জন্য 45 করা হোক, ঠিক আছে। নেক্সট পয়েন্ট হচ্ছে কি না, আমাদের যে এজ লিমিট বাড়ানো হবে, এখানে বলা হয়েছে যে এজ লিমিট বাড়ানোর মানে এটা যে দেখো যারা ডিলেড স্টার্ট করেছে তাদেরকে পেনালাইজ না করা যে তারা ইউপিএসসিতে যেতে পারবে না, বরং তাদেরকে সুযোগ দেয়া দেশকে সুধারণার জন্য, ঠিক আছে। আমাদের ডাব্লিউবিপিএসসি ওয়েবসাইটে আজ পর্যন্ত, আজকে আমি 13 জুন ভিডিও রেকর্ড করছি, এখনও পর্যন্ত যে সিলেবাস ক্যান্সেল হয়েছে বা সিলেবাস পোস্টপন্ড হয়েছে তার কোনো নামও নিশানা নেই।
নেক্সট পয়েন্ট হচ্ছে নিউ সিলেবাস পোস্টপন্ড হয়েছে, ক্যান্সেল কিন্তু হয়নি। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে যে ক্যান্সেল হয়েছে বলে যারা লাফালাফি করছো তারা কিন্তু এটা জেনে রাখো যে ক্যান্সেল হয়নি, যার জন্যে যারা এখন থেকে, আবার একটা কথা রিপিট করছি, যারা এখন থেকে যারা ডেসক্রিপটিভ যে সিলেবাস সেটাকে একটু একটু করে অ্যাজুম করবে তারাই কিন্তু সিকান্দার হবে। ঠিক আছে, তাহলে এই ছিল আজকে আমাদের ভিডিও। আমি এখানে একটা সাম আপ করে দিচ্ছি। দেখো, যদি তোমার এজ এখন 32 to 35 মধ্যে থাকে, অর্থাৎ তুমি 2026, 2027, 2028-এও তুমি WBCS দিতে পারবে, এরম যদি তোমার এজ থাকে, তাহলে তুমি এমসিকিউজের সাথে সাথে তুমি ডেসক্রিপটিভ পজিটিভলি নিতে থাকো। বিশেষ করে ইংলিশ রাইটিং, এথিক্স, এগুলো তুমি এখন থেকে নিতে থাকো, কারণ 690 নম্বরের ইংলিশ আসবে। আর তার ওপর আমরা কিন্তু আমাদের যে ফাউন্ডেশন কোর্স সেটা অলরেডি লঞ্চ করে দিয়েছি। এখন থেকে যদি এগুলো তুমি করতে থাকো, তোমার 2024-25-এর যদি এক্সাম নাও নাবে, 2026-এর এক্সাম কিন্তু ফার্স্ট অ্যাটেম্পটে নেমে যাবে। তো তোমাদের যদি কিছু কোয়ারিজ থাকে, এই ভিডিও ডেসক্রিপশানে গিয়ে আমাকে লিখে জানাতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেখতে পাচ্ছ, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।